অমৃত কথা স্বামী গুরু মহারাজজি। প্রশ্ন, সময় তো বৃথা যাচ্ছে, তবে? উত্তর, সেই তো, এমন চিন্তা হওয়া ভালো, সময় বৃথা যাচ্ছে বলে মনে ছটফটানি হচ্ছে তো। গুরু শিষ্যকে নিয়ে জলে চুবিয়ে দিলেন, তারপর ছেড়ে দিয়ে বললেন, কীরকম লাগছিল? শিষ্য বলে, বলেন কি, আর একটু হলে প্রাণ যাচ্ছিল। তোমার মনে ভগবান লাভের জন্য যখন এইরকম ছটফটানি আসবে তখন হবে। আর ঠাকুরের কথা, বাবা নিরঞ্জন একটা দিন চলে গেল, এখনও তুই ভগবান লাভ করলি নি, আর কবে করবি? প্রশ্ন, ভগবান অবতার রূপে আবির্ভূত না হয়েও তো জগৎকে ঠিক করতে পারেন। উত্তর, তাঁর যদি খেলা করবার ইচ্ছা হয় তুমি বাধা দাও কেন বাপু? আসল কথা, তার নিজের প্রয়োজনে তিনি আসেন না, তোমার প্রয়োজনে তিনি আসেন। তিনি কি করবেন না করবেন তা তিনিই জানেন। প্রশ্ন, যাদের মধ্যে 6টি ঐশ্বর্য আছে তারাই কি অবতার? উত্তর, অবতারের মধ্যে ভগবানের ঐশ্বর্য থাকে। ভগবানের ডেফিনেশনে আছে তিনি সরৈশ্বর্যময়, নিয়ন্ত্রিতত্ব, বীর্য, যশ, শ্রী, জ্ঞান, বৈরাগ্য, এই 6টি ঐশ্বর্য তাঁর মধ্যে থাকে। সকল ঐশ্বর্য, ধর্ম, যশ, শ্রী, জ্ঞান ও বৈরাগ্য, এই 6টির নাম ভগ বা ষড়ৈশ্বর্য। শ্রী রামকৃষ্ণ কথামৃতে বলেছেন, বিজ্ঞানী দেখে যিনি ব্রহ্ম তিনিই ভগবান, যিনি গুণাতীত তিনিই ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান। এই জীব জগৎ, মন, বুদ্ধি, ভক্তি, বৈরাগ্য, জ্ঞান, এসব তাঁর ঐশ্বর্য। আরেকটি শ্লোকে আছে, ভূত সকলের সৃষ্টি ও বিনাশ, আগমন ও গমন এবং বিদ্যা ও অবিদ্যাকে যিনি জানেন তিনিই ভগবান। গীতাতেও এ ধরনের শ্লোক আছে। প্রশ্ন, যারা কোনো ধর্মকর্ম করে না, ভগবান কি তাদের সাহায্য করেন না? উত্তর, ভগবান যদি দূরে থাকতেন তবে কথা উঠত, তিনি তো সকলের মধ্যেই আছেন, তিনি সবার মধ্যে আছেন। ভালো লোকের মধ্যে আছেন, দুষ্ট লোকের ভিতরে আছেন, বাঘের ভিতরেও আছেন, তিনি সাধুর ভিতরেও আছেন, তাই সাধু সর্বদা তাঁর ভজনা করছেন। প্রশ্ন, ভগবানের হাতে তো অসুরদের মৃত্যু হতো, এ তো তাদের মহা সৌভাগ্য। উত্তর, পুরাণে বলে অসুরেরা ভক্ত, তারা বৈরীভাবে ভগবানের আরাধনা করত। তারা জানতো যে এভাবে বৈরীভাবে সাধনার মধ্য দিয়ে তাদের মুক্তি হবে। রামপ্রসাদের গানে আছে না, মায়ের সঙ্গে লড়াই হবে, ধুম লড়াই করতে হবে, ধুম লড়াই, মায়ের কয়ে মোকদ্দমা ধুম হবে। রামপ্রসাদ বলে, তখন শান্ত হব, ক্ষান্ত হয়ে আমায় যখন করবি কোলে। পুরাণে গল্প আছে, বৈকুণ্ঠের দরজায় দুজন দাঁড়ি অর্থাৎ দুজন দারোয়ান ছিলেন। একজন ঋষি দরজা দিয়ে ভিতরে যাচ্ছেন দেখে তাকে ভিতরে যেতে বাধা দিলেন। ঋষি খুব রেগে গিয়ে তাদের শাপ দিলেন, তোমরা আর বৈকুণ্ঠে থাকতে পারবে না। সে দ্বারে দুজন ঋষিকে অনেক স্তব স্তুতি করায় ঋষি শান্ত হলেন এবং বললেন যে সর্বদা ভগবানের নাম গুণগান করলে তাঁরা আবার বৈকুণ্ঠে ফিরে আসতে পারবেন। কতদিনে বৈকুণ্ঠে আবার ফিরে আসা যাবে জানতে চাইলে ঋষি বললেন, যদি ভক্ত হয়ে ভক্তিপথে সাধনা করো তবে 7 জন্ম লাগবে, আর যদি শত্রুতা করে বৈরী ভাব অবলম্বন করে সাধনা করো তবে 3 জন্ম লাগবে। হিরণ্যকশিপু সে সর্বদা ভগবানকে ভাবছে, বৈরীভাবে সাধক সে সর্বদা ভাবছে ভগবানকে একবার পেলে তাকে এমন শিক্ষা দেব। সে তার পুত্র বিষ্ণু ভক্ত প্রহ্লাদকে জিজ্ঞাসা করল, কোথায় তোর হরি? প্রহ্লাদ বলল, ভগবান সব জায়গায় আছেন। তার রাজপ্রাসাদে একটা থাম দেখিয়ে হিরণ্যকশিপু জিজ্ঞাসা করল, হরি কি এখানেও আছে? প্রহ্লাদের উত্তর, হ্যাঁ, থামের মধ্যেও অবশ্য হরি আছে। হিরণ্যকশিপুর দৈহিক বল ছিল খুব, সে থাম ভেঙে ফেলল। নৃসিংহমূর্তি রূপে ভগবান থাম থেকে বেরিয়ে পাপী অত্যাচারী হিরণ্যকশিপুকে হত্যা করলেন। এখানে হিরণ্যকশিপুর মৃত্যুর অর্থ হলো তার মুক্তি।
প্রশ্ন, স্মরণ মনন আর জপের মধ্যে কি সম্বন্ধ? উত্তর, স্মরণ মনন আরও নিবিড়ভাবে করার নামই জপ। নাম আর নামীকে অভিন্ন দৃষ্টিতে দেখতে হয়। যখন তাঁর নাম করছি তখন যেন বোধ হয় যে আমি তাঁর সঙ্গ করছি। খুব গভীরভাবে জপ করলে এই ফল হয়, মনের এই পরিণত হয়। জপ। প্রশ্ন, জপ করলে কি মনের একাগ্রতা এবং ইচ্ছাশক্তি বাড়ে? উত্তর, একজন বৈজ্ঞানিক যখন গবেষণা করছেন তখন মনকে কনসেন্ট্রেট করছেন, তখন জপ করছেন কি? যখন প্রবল বাসনা থাকে তখন ইচ্ছা শক্তি থাকে। জপ যে করছে সে কি উইল পাওয়ার বাড়াবার চেষ্টা করছে না ভগবান লাভের চেষ্টা করছে? যে ভগবানকে সব সমর্পণ করে তার ইচ্ছা শক্তি থাকে কি? প্রশ্ন, এটি কি একেবারে শেষের কথা? উত্তর, একেবারে শেষের কথা কেন হবে? তবে গোড়াই কি? ভগবানকে লাভ করতে গেলে সমস্ত ইচ্ছা শক্তি সমর্পণ করতে হবে। বিগিনার এরা এইভাবে পৌঁছতে চেষ্টা করবে। ইচ্ছা শক্তি দিয়ে কি ভগবান লাভ হয়? তা কখনো হয় না। টাকা রোজগারের ইচ্ছা থাকলে ইচ্ছা শক্তি প্রয়োগে টাকা হবে। প্রশ্ন, জপের সাহায্যে ইচ্ছা শক্তি বাড়ানো যায় কি? উত্তর, আবার একই প্রশ্ন। যেতেও পারে আবার নাও পারে। মানে জপ করে যা চাইছো জোরের সঙ্গে তা চাইলে তা হতে পারে। অনেকে আবার জপ করে অপরের ক্ষতি পর্যন্ত করতে চায়। প্রশ্ন, জপের দ্বারা কিভাবে সিদ্ধি লাভ আসবে? উত্তর, সিদ্ধি মানে ভগবান লাভ। জপ করেও সিদ্ধি লাভ হতে পারে। আবার আধ্যাত্মিক জীবনে যত এগোতে থাকব আমরা আমাদের যাবতীয় অনুভূতিগুলি সম্বন্ধে ভ্রান্তি তত দূর হতে থাকে। যে ভক্ত সে জপ করে পণ্ডিত হবার জন্য নয়, ভগবান লাভের জন্য সে জপ করে। সত্যিকারের ভক্ত সুখে দুঃখে কখনো বিচলিত হয় না। সে আর কিছু চায় না, শুধু ভগবানকেই চায়। প্রশ্ন, জপ করতে বসলে নানা চিন্তা মনে আসে, উপায় কি? উত্তর, মনের কাজ তো বন্ধ করতে পারবে না, মন তার কাজ করতেই থাকবে। চেষ্টা অভ্যাস করতে হবে, তা তোমাকে সাহায্য করবে। মনে রাখবে, প্রত্যয়ান্তি গতাহা পূর্ণন দিবসাহা কাল জগদ্ভক্ষক। যেদিন চলে যায় সেদিন আর ফেরে না। ভেবে দেখো একটা দিনের মূল্য কত। ভাবো একটা দিন চলে যাচ্ছে আর আমি কি করছি? সময়টাকে কাজে লাগাও। প্রশ্ন, সংখ্যা রেখে জপ করা ও সংখ্যা না রেখে জপ করার মধ্যে কি কোনো গুণগত পার্থক্য আছে? উত্তর, মানস জপ হচ্ছে শ্রেষ্ঠ। যদি মন ঠিক না থাকে তবে করে সংখ্যা রেখে জপ করবে। মনে জপ করা সব থেকে ভালো। প্রশ্ন, কাজ করতে করতে কি জপ করা যায়? উত্তর, করতে পারো, কিন্তু কাজের প্রতিবন্ধক হলে চলবে না। যেমন দুধ জাল দিচ্ছ, তুমি জপ করতে ব্যস্ত থাকায় উনুনে বসানো দুধ যেন উথলে না পড়ে। প্রশ্ন, কাজ করতে করতে জপ করাটা তো যান্ত্রিক হবে। উত্তর, প্রথম হয়তো তাই, কিন্তু ক্রমশ তার মধ্যে আন্তরিকতা আনতে হবে। প্রশ্ন, যদি মন এমনিতেই ভগবানের দিকে থাকে তবে কি জপ করতে হবে? উত্তর, যার মন স্বভাবতই ভগবানেতে থাকে তার আর জপের দরকার নেই, কারণ জপের উদ্দেশ্য হলো ভগবানেতে মনকে স্থির রাখা। প্রশ্ন, জপ করার জন্যে তো গুরুর আদেশ আছে মহারাজ। উত্তর, স্থান কাল পাত্র হিসেবে আদেশ। শীতল হাওয়া যখন বইছে তখন আর পাখার হাওয়ার কি দরকার? নিজের মনকে তলিয়ে দেখতে হবে। মন যে পরিমাণ ভগবানেতে যাবে সেই পরিমাণ বিষয় তৃষ্ণা দূর হবে, ভগবান সম্বন্ধে ততই সন্দেহ দূর হবে এবং তাঁর চিন্তায় মন পূর্ণ থাকবে। ভাগবতে একটি শ্লোকে আছে, একজন খেতে না পেলে যেমন তার মনে অশান্তি, শরীর দুর্বল হয়, সে যখন খেতে পায় তার মনে সন্তোষ হয়, শরীরে বল হয় আর খিদের কষ্ট দূর হয়। তেমনি ভগবানের শরণ নিলে ভগবানেতে ভক্তি, ভগবানের স্বরূপ সম্বন্ধে নিঃসন্দিগ্ধ ধারণা আর বিষয়ের প্রতি বিতৃষ্ণা, এই তিনটি একসঙ্গে হয়। প্রশ্ন, যে যত বেশি করে জপ তপ করবে সে কি তত বেশি কৃপা ও শক্তি পাবে?
উত্তর, ভগবানের কৃপার কোনো কন্ডিশন নেই, কোনো কিছুর বিনিময়ে তার কৃপা লাভ করা যায় না, তবে শক্তি পাওয়া যেতে পারে। প্রশ্ন, আমরা যারা 10 মিনিটের বেশি জপ ধ্যানে দিতে পারি না তাদের কি হবে? উত্তর, তার প্রতি যথার্থ টান থাকলে ঠিক সময় দিতে পারবে। নিজের ছেলের জন্য তো সময় দিতে পারো, তাই না? তার কাছে বলো কি করে তাকে ভালোবাসা যায়, তার কাছে প্রার্থনা করো তাকে যেন একটু ভালো লাগে। তার প্রতি আকর্ষণ হলে তাকে আর ছাড়তে পারবে না। ঠাকুরের কথামৃতে আছে, পড়েছ তো, ভক্তদের সঙ্গে অনেক অন্য লোক এসেছে, তাদের সেখানে বসে ঠাকুরের উপদেশ শুনতে ভালো লাগছে না, তাই সঙ্গীতে জিজ্ঞাসা করছে তারা কখন যাবে। কিছুক্ষণ পরে বলে, আচ্ছা তোমরা এখানে বসো, আমরা নৌকায় বসে তোমাদের জন্য অপেক্ষা করি।